বিচার হবো, আমরা গ্রাজুয়েশন করার পরেও আমাদের পর্যাপ্ত সম্মান নিয়ে আমরা বসবাস করতে পারবো না, আমাদের সম্মানের সহিত আমরা আমাদের কর্মজীবন পর্যন্ত করতে পারবো না, কারণ আমাদের ন্যায্যমূল্য আমরা পাবো না, স্থায়ীকরণের জন্য তাদের আজকে করতে হবে। প্রতিষ্ঠার আজকে 11 বছর অতিবাহিত হয়েছে। আমরা আগামী 4 কর্মদিবসের মধ্যে আমরা বিনয়ের সহিত বলতে চাই, নতুন অভিভাবক আমাদের প্রশাসক মহোদয়কে, যিনি আজকে উপস্থিত হতে পারেননি বিভিন্ন কারণে, তার বরাবরে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি, আমরা একটা প্রেস নোট দিব, এগুলো সকল প্রিন্ট মিডিয়ায় ইলেকট্রিক মিডিয়ায় যাবে। আপনারা কেউ ভয় পাবেন না, কাউকে হুমকি দমকি চাকরি চুক্তির ভয় রেখে লাভ নাই। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি যদি সিটি কর্পোরেশনের চাকরি নাও করি, এই দাবি আমার এই শেষ পর্যন্ত আপনাদের সাথে আমি একাত্মতা এই সিদ্ধান্ত উপনীত হতে হবে। আপনারা যদি আজকে ন্যায্য দাবি আদায়ে একত্রিত না হতে পারেন, আজীবন পরাধীনতা শৃঙ্খল আপনাদের আবদ্ধ রাখতে হবে। আপনারা ন্যায্য দাবি একত্রিত হন, আপনারা বিচ্ছাল দেখাতে পারবে না। আইন সংশোধন হবে, আপনাদের জন্য আইন তৈরি হবে, আপনাদের জন্য কর্মপরিবেশ তৈরি হবে, আপনাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে, আপনাদের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য এই কর্মব্যবস্থা থেকে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কেন অনুযায়ী বেতন পাবে। সুতরাং সকলে আমাদের নৈতিক দাবিতে ন্যায্য দাবিতে এক এবং অভিন্ন হয়। আমি আবারও ঘোষণা করতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, কেউ কোনো ভুলকে বিরক্ত হইন না। আগামী 4 কর্মদিবসের মধ্যে বিশ্বমান অগ্রগতি দেখতে চাই, চাই না, গভর্নমেন্ট চাই। আগামী 4 কর্মদিবসের মধ্যে আমরা কর্মবিরতি সহ যে কোনো ধরনের কঠিন পদক্ষেপে যেতে বাধ্য হব। আমরা আপনাদের সন্তান তুল্য, আমরা আপনাদের ছোট ভাই তুল্য। আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন, আপনারা কেউ চেয়ারে বসে অন্ধ হয়ে যাবেন না। আপনারা আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিন। আমরা এই নগরীর সন্তান, এই নগরকে সাজাতে আমাদের চাইতে যোগ্য কাউকে আমরা দেখি না। সর্বোচ্চ ঢাকায় আমাদের সবটা ওয়ার্ডে 57 ওয়ার্ডে আমাদের চলাচলনা রয়েছে। আমরা যদি একটা একত্রতা পোষণ করি, কাউকে থেকে কোনো গাড়ির চাকা করবে না। একত্রতা পোষণ করি, কাউকে থেকে সন্ধ্যার পরে রাস্তায় কোনো সড়ক গাড়ি চলবে না। একত্রতা পোষণ করি, কালকে থেকে এই নগর হয়ে যাবে একটা নোংরা মন্দির হওয়া। সেই দিকে চলে চাই না। আমরা চাই, আমরা কেউ কর্মবিরতিতে যাব না। যেহেতু 4 দিনের আমরা ঘোষণা করেছি, 4 দিনের মধ্যে যদি আমাদের দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি আমরা, তখন আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। সাথী ও বন্ধুগণ, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এই বৈরী আবহাওয়ায় সকলে এখানে একত্রিত হওয়ার জন্য। আমি একটি হুঁশিয়ারি দিতে চাই, কিছু চিন্তিত মানুষ সব জায়গায় তাকে শৃঙ্খলা তৈরি করার জন্য তাদের কঠোর বার্তা দিতে চাই। আমরা একটা আন্তঃকেন্দ্রীয় সমন্বয় কমিটি রয়েছে, 8টা অঞ্চলে 8টা আঞ্চলিক সমন্বয় কমিটি রয়েছে। আমরা কমিটির মাধ্যমে সবকিছু মনিটরিং করছি। যে বা তারাই চাটুকারিতা করবেন এবং আমাদের যৌথ সিদ্ধান্তের বাইরে যে কাজ করবেন, তাদের পরিণতি ভালো হবে না বলে আন্দোলনরত একজন কর্মীকে ছাঁটাই, ভয়ভীতি সহ অন্য কোনো বাধে হেনস্থার শিকার করা হলে আমরা তার কঠোর জবাব দেব। আপনাদের সকলকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে 4 কর্মস্থলে আগামী 4 দিনের মধ্যে আমাদের দৃশ্যমান অগ্রগতি আশা করে আজকে আমাদের এই অনুষ্ঠান, এই আলোচনা, এই প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি এবং 4 কর্মস্থলে সবাইকে যোগ দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। সবাই ফিরে যান নিষ্ঠার সাথে। প্রত্যেকের অফিস আওয়ারে যাদের রোস্টার ডিউটি আছে সেই আওয়ার অনুযায়ী আপনারা কাজ করতে থাকুন।
দেখা হবে 4 দিন পরে। চার কর্মদিবস আমি বোঝাচ্ছি আগামী রবিবার থেকে 4 কর্মদিবস। 4 কর্মদিবসের পরে আমাদের সবাই আমাদের অভিভাবকদের নিকট আমাদের আবেদন থাকবে, আমরা আপনাদের সন্তান তুল্য, আমাদের ভুল হলে শুধরে দিবেন, কিন্তু আপনারা আপনাদের ঘরের কোথায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমরা কখনো আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না। সুতরাং অতীতে আমরা দাঁড়াই নাই, আমরা আপনাদের হেল্প হ্যান্ড হয়ে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছি। করোনা সংকটকালীন সময়ে সুযোগ সাহিত্য থেকে আমরা নেতৃত্ব নিয়েছি। সব প্রতিষ্ঠান বন্ধ ছিল, আমরা আমাদের কর্ম চালিয়ে গেছি। সুতরাং আমি সকলকে মনে করিয়ে দিতে চাই, আমাদের অবদান আপনারা ধিক্কার মেরে নিবে দেওয়ার মতো না। এই জনবিস্ফোরণকে আপনারা ধিক্কার দিয়ে নিবে দিতে পারবেন না। সুতরাং আমরা সংযত ভাষায় আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের অভিভাবক, আপনারা আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিন। আমাদের সংগ্রামী সকল নেতৃবৃন্দকে এবং এর পিছনে আজকে ওই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য যারা প্রিন্ট মিডিয়া সহ যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের একটা কল্যাণ পরিষদ আছে, আমাদের কল্যাণ পরিষদ হলো গাজীপুর সিটি কর্পোরেশন চুক্তিভিত্তিক এবং মাস্টার রোড কল্যাণ পরিষদ। এই পরিষদের সদস্য আমরা যারা রাস্তায় চারু দেই সেই থেকে নিয়ে আমাদের সিও মহাদের অফিস পর্যন্ত, মেয়র মহাদের দপ্তর পর্যন্ত যারা কাজ করে সকলে আমরা সকলে এক এবং অভিন্ন। কেউ কোনো ভেদাভেদ তৈরি করবেন না। কোনো গ্রুপ নাই এখানে, কোনো পিএসসি গ্রুপ নাই, কোনো ডিপ্লোমা গ্রুপ নাই, কোনো ডুয়েট গ্রুপ নাই, কোনো কনজারভেন্সি গ্রুপ নাই। আমরা এখানে সকলেই মাস্টার রোল এক এবং অভিন্ন। যারা এখন বেতন পান না, যাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন ক্ষমতার পালা বদলে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের জন্য আমরা কথা বলছি। অনতি বিলম্বে যারা যোগ্য আছে তাদেরকে সেই সারে যারা ছিল তারা আপনারা কর্তৃপক্ষের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বেতন ভাতা আপনারা চালু করুন। এবং এখন নামাজের সময় হয়ে গেছে, সকলে আপনারা নামাজ আদায় করে যার যার কর্মস্থলে শান্তিপূর্ণভাবে ফিরে যান। 4 দিন পর আমাদের যদি দৃশ্যমান অগ্রগতি না দেখি, নতুন কর্মসূচি আমাদের সেন্ট্রাল সমন্বয়ক এবং আঞ্চলিক সমন্বয়ক সহ মোট ওয়ার্ড সচিব সহ 10টা গ্রুপ রয়েছে। ওয়ার্ড সচিব বাইকের ভূমিকা হলো কার্য। তারা ওয়ার্ড সচিবদের উদ্দেশ্যে বলতে চায়, আপনারা হতাশ হবেন না, আমরা সবাই একটা অভিন্ন। আমাদের এই 10টা কমিটির মাধ্যমে আপনারা আমরা কেউ নেতা না, আমরা সবাই কর্মী, আমরা সবাই বার্তাবাহক, একজন আরেকজনের পরিপূরক হিসাবে কাজ করবো। আপনারা একটা অভিন্ন সকলের মধ্যে ঐক্যমত আশা করে যে যা যা কর্মস্থলে ফিরে যান। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।